তো আমাদের মূল নেমে অন্তরজের আজকে আরেকটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ই টু দি পাওয়ার mx কে অন্তরজ করব। mx আমরা জানি, আমরা ই টু দি পাওয়ার mx কে অন্তরজ করলে কি আসলে mx পাওয়া যায় কিনা সেইটা এখন দেখব। ভাইয়া এইটা জানতে হলে তোমার কিছু সূত্র, ত্রিকোণমিতির সূত্র প্লাস গণিতের হালকা বেসিক একদম জানা থাকা লাগবে। তারপর চলো শুরু করি। আমাদের কিছু ব্যক্তিগত কারণে আমরা এখন হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখানে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এম এক্স, এটুকু বুঝছি তো। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত হবে? জাস্ট এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ এর ভ্যালুটা বসাই দেবো। তাহলে ই হয় এম, এক্স এর জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ। তাহলে কি হয় ভাইয়া দেখো তো, তাহলে কি পাওয়ার এখানে গুণ যায় না? এম এর সাথে এক্স গুণ, এম এর সাথে এইচ গুণ, তাহলে আমি কি লিখতে পারি না ই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস এম এইচ। ফাংশন অফ এক্স এর ভ্যালু পাইলাম, ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু আমরা পেলাম। এখন আমাদের কি কাজ? এখন আমরা একটা ই জানি, লিমিট ডিডিএক্স ফাংশন অফ এক্স সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের সূত্র। এখানে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলে যদি তোমরা না জানো তাহলে আমি মনে করবো তোমার বেসিক দুর্বল ভাইয়া। এটা আমাদের টেকনিক। এটা যারা জানে তারা আমাদের বেসিক ক্লাসটা করবা, তাহলে জানতে পারো এই সূত্রটা আমার কিভাবে আসছে। এটা কিন্তু আমাদের মেইন সূত্র, এটা ভোলা যাবে না। এখন বল, আমি যদি মান বসাই লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু আমরা কত পাইছি? এই যে না, ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কি পাইছিলাম? ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ। ফাংশন অফ এক্স এর ভ্যালু কত ভাইয়া? এই যে আমাদের ই টু দি পাওয়ার এম এক্স, এখানে বসাই মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা সূচক অনুযায়ী জানি ভাইয়া, যোগ থাকলে মাথায় রাখবা, যোগ থাকলে গুণ করা যায়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এখানে আমাদের কি হবে? লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স, যেহেতু যোগ আছে তাহলে আমরা গুণ করে দেব ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ সমান সমান লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0। এবার আমাদের কি ভাইয়া, এখান থেকে দেখো এখানে আছে ই টু দি পাওয়ার এম এক্স, এখানে আছে কি ই টু দি পাওয়ার এম এইচ, এবং এটাতে আছে কি ই টু দি পাওয়ার এম এক্স। কি কমন যায় এখানে? এখান থেকে কি বলো, ই টু দি পাওয়ার এম এক্স কমন যায় না? চলো এখানে আমি যদি ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নেই, তাহলে এখানে কি থাকে? এইখানে থাকে ই টু দি পাওয়ার এম এইচ, আর এখানে কি থাকে? 1 থাকে, আর নিচে থাকে কি? একটা এইচ থাকে। এতটুকু বুঝছি? হ্যাঁ, তারপর দেখো লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স। আমি যদি এটা এরকম করে লিখি ভাইয়া, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। ভাইয়া এখন তোমার একটা সূত্র তোমার জানতে হবে, ই টু দি পাওয়ার এম এইচ বা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই সূত্রটা আমাদের সবার জানা থাকতে হবে। ই টু দি এক্সের সূত্র কি? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ভাইয়া এখানে যেহেতু এক্স, আর এখানে আমাদের প্রশ্নে কি আছে দেখো, প্রশ্নে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এম এইচ আছে, অর্থাৎ এখানে আছে কি আমাদের ই টু দি পাওয়ার এম এইচ, অর্থাৎ এক্স এর জায়গায় কি আছে? এম এইচ আছে। তাহলে ই টু দি এম এইচ কি হবে? 1 প্লাস এক্স মানে কত? এম এইচ। তাহলে কি এখানে বসাই? এম এইচ, এম এইচ, এম এইচ, তারপরে প্লাস এম এইচ, তারপরে কি হবে? এক্স স্কোয়ার বা এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর লিখলাম না, ডট 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 ডট। তাহলে এখন যা এখানে বসাই দিই ভাইয়া, এখানে আমরা বসাই দিই, বা লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ। ই টু দি পাওয়ার এম এক্স এর কি ফর্মুলা পাইলাম ভাইয়া? 1 প্লাস এম এইচ প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। আর এই যে মাইনাস ওয়ানটা, এই মাইনাস ওয়ানটা এইখানে বসাই দিলাম, -1। এখন বলো
এই ওয়ান কাটা যায়, ইয়েস। এখন আমরা কি করব, এই এইচ দিয়ে ভাগ করে দেব। দেখো এইচ দিয়ে যদি ভাগ করে দেই, এইচ আর এইচ কাটা, এইচ আর এইচ কি কাটা যায়। এখন এখান থেকে এইচ আর এখানে দুইটা এইচ, এখানে একটা এইচ থাকে, কয়টা এইচ, একটা এইচ। কারণ আমরা জানি, আমরা এটা তো অবশ্যই জানি, যদি এখানে যদি থাকে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3, তাহলে সূর্যকের নিয়ম অনুযায়ী কি হয়, এক্স যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ হয়ে যায়, 5 মাইনাস 3 সমান সমান এক্স স্কয়ার। তেমনি এখানে -1 কাটা গেল, বুঝলাম। এখানে যেহেতু ভাগ করে দিচ্ছে অর্থাৎ এইচও ভাগ হয়ে যাবে, এখানে প্রত্যেকটা দেখেন এইচ কমে যাবে। এখন দেখো এইখান থেকে শুরু হইয়া যতগুলা পথ ছিল সব কয়টাই কিন্তু একটা হলো এইচ বিদ্যমান। যেমন এখানে কয়টা এইচ আছে, একটা, পরেরটা কয়টা এইচ থাকবে, দুইটা, তারপরে কয়টা এইচ থাকবে, তিনটা, তারপরে কয়টা এইচ থাকবে, চারটা, তারপরে পাঁচটা, এরকম করে আস্তে আস্তে একটা করে এইচ বাড়বে। এখন আমাদের লিমিটটা দেখো, এইচ টেন্স টু 0। এখন অর্থাৎ এখানে তুমি প্রত্যেকটা জায়গায় এইচ এর মান যদি বসাও, এইচ এর মান 0 বসাইলে যে কয়টা পদে আমাদের এইচ আছে সব কিছুর ভ্যালু আমাদের কত হয়ে যায়, আমাদের সবকিছু ভ্যালু হয়ে যাবে বড় একটা 0। বুঝছো? তাহলে এইটার আমি লিমিটের ভ্যালু যদি বসাই দিই তাহলে কি হয়, নিচে কি থাকে, শুধুমাত্র ই টু দি পাওয়ার এম এক্স থাকে, আর এইখানে 1 প্লাস এম, আর বাকি যত ভ্যালু আছে সব কিছুর ভ্যালু কত হয়, এরকম বড় একটা 0, তাহলে 0। এখন আমি যদি, এখন বলো, এইখানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণ আমাদের হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি আমাদের প্রমাণ হয়ে গেছে। বা ওয়েট, আমি কি একটু ভুল করলাম নাকি, এখানে আমি 1 পাইলাম কিভাবে, এখানে 1 আসলো কিভাবে? এইখানে দেখো আমরা তো শুরুতে এই 1 আর এই 1 কেটে দিছিলাম, তাইলে এখানে কি 1 আসবে? আসবে না। এটা ইচ্ছা করে ভুল করি না, এটা তোমাদের টেস্ট করতেছিলাম তোমরা কারা কারা পারছো। সুতরাং আমাদের কি হবে, এই যে এমটা থাকলো, এম, তারপর এখানে কি আছে, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স, এই আমাদের প্রমাণ। এই বলো বুঝছো, কয়জনে বুঝছো? এখান থেকে তোমরা ট্রাই করলাম, তোমরা যারা যারা সিরিয়াসলি ছিল তারা এটা ধরতে পারছো। সো আজকের লেকচার এতটুকুই।